স্বপ্ন যাবে বাড়ি আমার, এই গানটি সবার অনেক প্রিয়। আজকে আমাদের স্বপ্ন বাড়ি যাচ্ছে। হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ঈদের 3 নাম্বার দিন। আমি আমার পরিবার সহ বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। বরিশাল আমার দেশের বাড়ি। বরিশাল হয়ে তারপর পটুয়াখালী যাব শ্বশুরবাড়িতে। সব মিলিয়ে 3 দিনের ট্যুর। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে পৌঁছাতে পারি এবং আবার ফিরে আসতে পারি সেই চিরচেনা ঢাকা, আমাদের ভালোবাসার ঢাকা। দেখেন, আসলে যতই জ্যামের শহর ঢাকা, অনেকের কাছে দূষণের শহর, জ্যামের শহর, কিন্তু আসলে ঢাকাই আসলে প্রাণ আমাদের কাছে, যারা আমরা ঢাকাতে থাকি। ঢাকা ছাড়া আসলে ভালো লাগে না। দেখেন, আসলে ঢাকা আজকে অনেক ফাঁকা, গাড়ি ঘোড়া তেমন নাই, মানুষের কর্মব্যস্ততা নাই। তারপরেও জানি কেমন ভালো লাগা, সেই চিরচেনা শহরটির কাছে আবার ফিরে আসতে চাই সুন্দরভাবে। এখানে প্রিয়জনেরা আছে, তাদের কাছে। তো সবার কাছে দোয়া চাই এবং সবাইকে আবারও ঈদ মোবারক। এবং আর একটা বিষয়, ঈদের সময় আসলে আমি ভিডিও করতে পারি নাই, আসলে অনেক গরম ছিল, রাশ ছিল অনেক। তো আসলে আমার ওইভাবে শেয়ার করার ইচ্ছা ছিল, বাট আমি পারি নাই, সবাই মাফ করবেন। তো দেখা যাক, আমি এই পটুয়াখালী বরিশালের ট্যুরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন যাই বরিশাল, তারপর আজকে সারাদিন কী করবো, তারপর পৌঁছাবো, সবই দেখাবো, দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসলে রাস্তায় দেখানোর কথা ছিল, বাট এত রাশ ছিল। এই যে আইসি বাকু ভাই চলে আসছে আমার নানা বাড়িতে। এই যে নিক সব পরিবেশনা করতেছে, অনেক কিছু রান্না করছে, সব রেডি করতেছে। দেখেন নাফিস, এই যে নাফিস। কি নাফিস, কি অবস্থা? লেখাপড়া করো? কি কেমন চলে? বেশি রোজা ছুটি, সারাদিন পড়ো নাফিস? তুমি কোন ক্লাসে এখন? 9-এ পড়ো? কোন স্কুলে পড়ো? কি স্কুল? কালেক্টরেট। কালেক্টরেট স্কুলে পড়ে। আসলে নর্মালি ঢাকা থেকে বরিশাল আসতে 2-2.5 ঘন্টা বেশি লাগার কথা না, বাট আজকে আসলে 3.5 ঘন্টা লেগে গেছে। অনেক ট্রাফিক ছিল রাস্তায় এবং জ্যামও ছিল অনেক জায়গায়। তো যাই হোক, এখন আমরা আসলে প্রচণ্ড ক্ষুধার্ত, যার কারণে আমরা এসেই জাস্ট মুখ ধুয়ে খাওয়া দাওয়া করতে বসে যাচ্ছি। তো এখন খাবো ইনশাআল্লাহ, তারপর এই যে ওদের সাথে কি করলাম ওগুলো শেয়ার করব। বিকেলবেলা, পরন্ত বিকেল, এই যে নাফিজ আর ফাইজান খেলা করতেছে একসাথে। নাফিজ কি খাও এটা? কাঠবাদাম। নাফিজ স্পোর্টসম্যান, খেলাধুলা করে কি খেলে আসছো নাফিজ? হ্যাঁ, ক্রিকেট। দেখেন রাস্তায় বেশ কোলাহল। আমি যখন আসছিলাম দুপুরবেলা তখন এত লোক ছিল না, এখন অনেক লোকের সমাগম, বেশ ভিড় এবং অনেক সাউন্ড। বিএম কলেজ, এই যে এটা হলো বিএম কলেজ, পাশেটা বিএম কলেজের অপোজিটেই বাসা ওদের। শঙ্কর মাঠ আর রামকৃষ্ণ মিশনের পাশে না? নাফিস মায়ের কাছে মামা বাড়ির গল্প দিচ্ছে, আমাকেই চিনাচ্ছে। ঠিক আছে, নানা বাড়ি। যাই হোক, এখানে একটা সুন্দর পেস্ট্রির দোকান করছে দেখলাম নতুন। আর এই রোডটা এমনিও বিজি থাকে, এখন ঈদের জন্য সবাই যে ওনার ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে সবাই। এই অবস্থা। যাই, এই যে এটা আমার মামি, বিন্নি গল্প করতেছে, নিক বসে বসে গল্প করতেছে এখানে। নিক চা বানাইছে। নিক চাটা ভালো ছিল তোমার? অনেক মজা ছিল, অনেক টেস্টি, খুবই টেস্টি। আমি তো মজার চা ছিল। এত সুন্দর চা। আর কিছু বানাইতে পারো? কি কি পুডিং? পুডিং বানাইতে পারো, কেক বানাইতে পারো। যাক,
তো এভাবেই কেটে গেল একটা দিন। এখানে আমার নানা গল্প করতেছে, ওই যে আমার সুমন্দি বাকু ভাই, এখানে গল্প চলতেছে। সবাই অবসর করতেছে, যেমন নানা বসা, নাফিস। আমরা এখন বেরোবো বিদায়ের বেলা। এখন বরিশাল শহর থেকে আমরা যাব পটুয়াখালী শহরে, এখানে আমার শ্বশুরবাড়ি, এখানে যাব। বাকু ভাই আসছে আমাদেরকে বেসিক্যালি নিতে। বাকু ভাই এত আন্তরিক, আমরা যখনই যাই, যদি বরিশালে স্টে করি, বাকু ভাই অবশ্যই আমাদেরকে আগে নিতে আসে। বরিশাল বন্ধু টিভি মোবাইল দেখতেছে, সবাই রেডি। আসলে এইভাবেই বাসায় প্রিয়জনকে ছেড়ে যেতে হবে, আবার চলে যাব আরেকটা জায়গায়। এই প্রিয়জনদের আবার কখনো দেখতে পাবো যাই না, খুব ভালো লাগে। শিকড়ের টান যেটাকে বলে, মাটির টান, শিকড়ের টান। এই বাড়িতে ছোটবেলা কাটছে, অনেক সময়, অনেক স্মৃতি। তখন এই বাড়িতে অনেক লোক ছিল, আমার মামা ছিলেন, নানু বেঁচে ছিলেন, হ্যাঁ, খালারা আসতো, আমার বাবা মা বেঁচে ছিলেন। তো অনেক আনন্দ ছিল এক সময়, কিন্তু আসলে এখন কালের বিবর্তনে, সময়ের সাথে সাথে সব পরিবর্তন, অনেকেই এখন নাই। তো এই আর কি, এখন বের হব, বিদায় নিব সবার সাথে। বিদায় দেওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। গাড়িতে উঠে রওনা দিলাম বরিশাল শহর থেকে। বাকু ভাই আছে আমাদের সাথে, আমাদের সাথে যাচ্ছে, আমাদের রিসিভ করার জন্য আসছে, আমি আগেই বলছি। ফারজিন আছে, ভাইজান আছে, আর আম্মু আছে। তো এখান থেকে পটুয়াখালীর দূরত্ব 35 কিলোমিটার। তো আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, হয়তো আমাদের 1 ঘন্টা লাগবে ইনশাল্লাহ। ট্রাফিক আছে, রাস্তা বেশ। আসলে এই বরিশাল শহরটা আসলে ছোটবেলা অনেক স্মৃতি আছে আমার। তো শেকড়ের টানে যখনই আসি বরিশাল খুব ভালো লাগে। আবার যাওয়ার সময় মানে যে এক্সাইটমেন্টটা থাকে ভালো লাগার, যাওয়ার সময় ঠিক অপোজিট হয়ে যায়, খুব খারাপ লাগা শুরু করে। তো চলে যাচ্ছি, তারপর যেতে হবে জীবনের তাগিদে, কাজের তাগিদে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। এটাই মানুষের ধর্ম, এটাই মানুষের চিরাচরিত নিয়ম। আমরা সেটা বাইরে যাওয়ার সুযোগ নাই আর কি আমাদের। তো এখন যাচ্ছি আরো প্রিয়জনদের কাছে, ওখানে কিছু আরো প্রিয়জনরা আছে, ওনাদের সাথেও আশা করি সময় ভালো কাটবে। তারপর হয়তো চলে যাব আবার সেই চিরচেনা সেই শহর, সে আমার প্রিয় শহর, ঢাকা শহর। আমি আগেও বলছি, যতই আমরা বলি জ্যামের শহর, যতই বলি অনেক মানুষ, তারপর এই শহরটিকে অনেক ভালোবাসি। কেন জানি একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা আসলে কাউকে বোঝানো যাবে না। আসলে এটাই হয়তো শিকড়ের টান, এটাই হয়তো বেড়ে ওঠার যে টান, এটাই হয়তো নারীর টান, যেটাই বলি, যেভাবে ব্যাখ্যা দিই। যাই হোক, আজকের ভিডিওটি দীর্ঘায়িত করবো না। আমি ড্রাইভিং করতেছি আর ক্যামেরা ধরে আছি, ফারজিনা আম্মু পিছে বসা। তো যাই হোক, আজকে এখানেই শেষ করবো ভিডিওটি। আমার আমন্ত্রণ হলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কিছু নিয়ে আমি আবার চলে আসবো। ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।